যেসব জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, এবার বৃদ্ধি পাবে তাপমাত্রা, বিদায় নিবে শৈত্যপ্রবাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবারে জেনে নেই এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে। দেশের 7টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এই 7 জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে 28শে জানুয়ারি পর্যন্ত। 28শে জানুয়ারি দুপুর হতে এই শৈত্যপ্রবাহ বিদায় নিতে পারে। এরপর 8ই ফেব্রুয়ারি খণ্ডকালীন শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। 28শে জানুয়ারি শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমানা 400 মিটার বা কোথাও কোথাও আরও কম হতে পারে। অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়কের সকল যানবাহন সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। 28 থেকে 30শে জানুয়ারির ভেতরে সিলেট বিভাগের কিছুটা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে ও আগামী 29শে জানুয়ারি দেশের অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ও এক স্থানে হালকা বা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরিমাণে খুবই কম। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বদলগাছীতে 8.6 ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক আবহাওয়া বর্তমানে দেশের সকল নদ নদী স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই কোথাও কোনো সতর্ক সংকেত নেই। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। আবহাওয়ার নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।